আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বৃহত্তর সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির প্রফেসর মুজিবুর রহমান। তিনি বলেছেন, বৃহত্তর সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান 20 জুন এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা প্রবল বর্ষণে সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সৃষ্ট বন্যায় পানিবন্দীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রীসহ শুকনো খাবার, নগদ অর্থ, ওষুধ এবং চিকিৎসা সামগ্রী চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আমি দেশবাসী ও সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অবিরাম প্রবল বর্ষণের ফলে সিলেটের সুরমা, কুশিয়ারা অববাহিকায় কয়েকদিন পূর্ব থেকে বন্যা দেখা দিয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই 13.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট মহানগরীতে প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রভৃতি অঞ্চলে মোট 13.5 লক্ষ লোক পানিবন্দী হয়ে পড়েছে। জমির ফসল, তরিতরকারি, ফলের বাগান ও বীজতলা পানিতে তলিয়ে গিয়েছে। গৃহপালিত পশু পাখি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এছাড়াও নেত্রকোনা, শেরপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রভৃতি জেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, বৃহত্তর সিলেট সহ বন্যা দুর্গত এলাকার পানিবন্দী লোকদের অতি দ্রুত উদ্ধার করে নিরাপদ উঁচু স্থানে আশ্রয় দেওয়া প্রয়োজন। সেই সাথে বন্যা দুর্গত লোকদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী সহ শুকনো খাবার, নগদ অর্থ, চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র ও চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আমি বন্যা দুর্গতদের সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সংশ্লিষ্ট এলাকার সকল নেতাকর্মী, দানশীল ব্যক্তি, বিভিন্ন সাহায্যকারী সংস্থা ও দেশবাসীকে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।